হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। তো আজকে আমি বানাবো ডিমের টেবিল। তো ফার্স্টে আমি আলুগুলো বয়েল করে নিচ্ছি। এতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা লঙ্কা, কুচি করে রাখা ধনেপাতা। মশলাতে দিয়েছি নুন, হলুদ, সামান্য চাট মশলা আর লঙ্কা গুঁড়ো। এগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 3টে ডিম টুকরো করে নেবো। 4টে ডিম দিয়েছিলাম কিন্তু আমি 3টে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এখানে ব্যাটার আছে ব্রেড ক্রাম, চালের গুঁড়ো আর বেসন। এতে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে, নুন দিয়ে, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। তোমরা চাইলে ব্রেড ক্রামটা স্কিপ করতে পারো, কিন্তু আমি দিয়েছি বেশি মুচমুচে হওয়ার জন্য। দেখো, এভাবে আমি একটা পাতলা ঘোল বানিয়ে নেব। এখন আমি কি করব, হাতে সামান্য তেল লাগিয়ে আলুগুলো ভালো করে স্প্রেড করে ডিমটা এভাবে আমি একটা শেপ দিয়ে দেবো, কাটলেটের শেপে। দেখো, আমি এইভাবে দিয়েছি লম্বা। তোমরা চাইলে গোল করেও দিতে পারো। ডিম দিলে গোল করে হবে না, এভাবে লম্বা করে দিতে হবে। তো আমি এভাবে ভালো করে ডিমটার উপরে আলুর কোটিংটা ভালো করে লাগিয়ে নেব। তোমরা এই আলুর মশলাতে আরও কিছু চাইলে কিছু মশলা অ্যাড করতে পারো, কিন্তু আমি সিম্পলি রেখেছি। এখন আমি এই বেসনের ব্যাটারটার মধ্যে এই আলুর পোরটা ভালো করে কোট করে তেলে ছেড়ে দেবো। তেলটা আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো অয়েলই ব্যবহার করতে পারো। দেখো, আমার ডিমের টেবিলটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নেব। এটা আমি সার্ভ করছি ধনেপাতা চাটনির সাথে। তোমরা চাইলে কেচাপও ইউজ করতে পারো। তো খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করে। আর ভিডিও কেমন হয়েছে নিশ্চয়ই আমি কমেন্ট করে জানিয়ে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা